ওম শান্তি। আজকে 15ই নভেম্বর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র বাবাই হলেন ব্লিসফুল, যিনি সকলকে ব্লেসিং বা আশীর্বাদ দেন। বাবাকেই দুঃখহর্তা, শোককর্তা বলা হয়। তিনি ছাড়া আর কেউই দুঃখ হরণ করতে পারে না। আজকের প্রশ্ন, ভক্তি মার্গ এবং জ্ঞান মার্গ দুইই অ্যাডাপ্ট হওয়ার রীতি আছে, কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর, ভক্তি মার্গে যখন কারো কাছে অ্যাডাপ্ট হয় তখন গুরু ও শিষ্যের সম্বন্ধ হয়ে যায়। সন্ন্যাসীও অ্যাডাপ্ট হলে নিজেকে ফলোয়ার বলবে, কিন্তু জ্ঞান মার্গে তোমরা ফলোয়ার বা শিষ্য হও না, তোমরা বাবার বাচ্চা হয়েছ। বাচ্চা হওয়া অর্থাৎ উত্তরাধিকারের অধিকার হওয়া। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে। এ হলো পরমপিতা পরমাত্মা শিবের মহিমা। বলাও হয় শিবায় নম, রুদ্রায় নম বা সোমনাথ নম বলা হয় না, শিবায় নম বলা হয়, আর ওনার অনেক স্তুতিও করা হয়। এখন শিবায় নম হলেন বাবা, গডফাদারের নাম হলো শিব, তিনি হলেন নিরাকার। এ কথা কে কে বলে? ও গডফাদার, আত্মা বলে। শুধু ও ফাদার বললে তো শারীরিক পিতা হয়ে যায়, যার ঘরে ঘরে আছে। এ হলো বোঝার মতো বিষয়। দেবতাদের পারস বুদ্ধি বলা হয়। দেবতারা তো বিশ্বের মালিক ছিল, এখন কোনো মালিক নেই। এখন ভারতে কোনো ধনী বা মালিক নেই। রাজাকেও পিতা বা অন্নদাতা বলা হয়, এখন তো রাজাও নেই। তাহলে শিবায় নমঃ কে বলছে? কেমন করে জানা যাবে যে ইনি পিতা? ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী তো অনেক আছে, তারা হলো শিবের পুত্রপত্রী। ব্রহ্মার দ্বারা তাদেরকে অ্যাডাপ্ট করা হয়। সবাই বলে আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। আচ্ছা, ব্রহ্মা কার সন্তান? শিবের সন্তান। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর তিনজনেই হলো শিবের সন্তান। শিব বাবা হলেন সর্বোচ্চ ভগবান। নিরাকারী লোকের নিবাসী তিনি। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর হলো সূক্ষ্মবতনবাসী, তারা হলো রচনা। আচ্ছা, মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে হয়েছে? তিনি তখন বলেন যে ব্রহ্মার সাধারণ শরীরে আমি প্রবেশ করি, ওনাকে প্রজাপিতা বানাই। আমাকে ওনার মধ্যেই প্রবেশ করতে হয়, যাকে ব্রহ্মা নাম দেওয়া হয়েছে। অ্যাডাপ্ট করার পর নাম বদলি হয়ে যায়। সন্ন্যাসীরাও নাম বদল করে দেয়। প্রথমে গৃহস্থদের কাছে জন্ম নেয়, তারপর সংস্কার অনুযায়ী শৈশব থেকেই শাস্ত্র ইত্যাদি পড়ে। তখন অটোমেটিক বৈরাগ্য আসে। সন্ন্যাসীদের কাছে গিয়ে অ্যাডাপ্ট হয়ে যায়, বলে ইনি হলেন আমার গুরু, কিন্তু তাকে বাবা বলে না, কারণ সেখানে কোনো উত্তরাধিকারের বিষয় নেই। গুরুর শিষ্য বা ফলোয়ার হয়ে যায়। গুরু শিষ্যকে অ্যাডাপ্ট করে, বলে যে তোমরা হলে আমার শিষ্য বা ফলোয়ার, কিন্তু এই বাবা বলেন বাচ্চারা তোমরা হলে আমার সন্তান। তোমরা বাচ্চারা ভক্তি মার্গ থেকেই আমাকে ডেকে চলেছ, কারণ এখানে দুঃখ অনেক বেড়েছে, ত্রাহি ত্রাহি রব উঠেছে। পতিত পাবন বাবা তো একজনেই। নিরাকার শিবকে আত্মারা নমন করে, তিনি তো বাবা। তুমি মাতা পিতা, তুমি বন্ধু সখা, এই গডফাদারের জন্য গাওয়া হয়। মন্দিরে গিয়ে তোমরা গাইতেই থাকো। ফাদার থাকলে মাদার অবশ্যই থাকা উচিত। মাতা পিতা ছাড়া তো রচনা হওয়া অসম্ভব। বাবাকে বাচ্চাদের কাছে আসতেই হয়। এই সৃষ্টিচক্র কিভাবে রিপিট হয়, এর আদি মধ্য অন্তকে জানা, একই বলে ত্রিকালদর্শী হওয়া। এত সব কোটি কোটি অ্যাক্টার আছে, প্রত্যেকের পার্ট আলাদা। এ হলো ব্যাহদের ড্রামা। বাবা বলেন আমি হলাম ক্রিয়েটার, ডাইরেক্টর, প্রিন্সিপাল অ্যাক্টার, অর্থাৎ মুখ্য অভিনেতা। অ্যাক্ট অর্থাৎ ভূমিকা পালন করতে আসি, তাই না? আমি আত্মাকে সুপ্রিম বলা হয়। আমিও আত্মা, কিন্তু আমার পরিচয় আমি সুপ্রিম। আত্মা ও পরমাত্মার রূপ কিন্তু এক। বাস্তবে আত্মা হলো বিন্দু, দুই ভ্রুকুটির মাঝখানে তারারূপী আত্মা থাকে, একদম সূক্ষ্ম।
তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারা যায় না। আত্মারও সূক্ষ্ম, আর আত্মাদের পিতাও সূক্ষ্ম। বাবা বোঝান যে বাচ্চারা, তোমরা আত্মারা হলে বিন্দু সমান আমার সন্তান, কিন্তু আমি হলাম সুপ্রিম ক্রিয়েটার ডাইরেক্টর, জ্ঞানের সাগর। আমার মধ্যেই সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান রয়েছে। আমি হলাম নলেজফুল, ব্লিসফুল, সকলের উপরে আমি ব্লেসিং করি, সবাইকে সদ্গতিতে আমি নিয়ে যাই। এক বাবাই হলেন দুঃখহর্তা, সুখকর্তা। শতযুগে কেউ কখনো দুঃখী হয় না, সেটা হলো লক্ষ্মী নারায়ণের রাজত্ব। বাবা এও বোঝান যে আমি হলাম এই সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ। ধরো আম গাছ রয়েছে, তো ওটা তো হলো জড় বীজ, সে তো কথা বলতে পারবে না। যদি চৈতন্য হতো তাহলে বলতো যে আমার বীজ থেকে এমন ডাল, পালা, পাতা ইত্যাদি বেরোয়। এখন এ হলো চৈতন্য, একে কল্পবৃক্ষ বলা হয়। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ হলো পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, বাচ্চারা, আমি এসেই এর নলেজ দেই। বাচ্চাদের সদাকালের জন্য আমি সুখী বানাই, দুঃখী করে তোমাদের মায়া। ভক্তি মার্গে তো ভক্তি মার্গে পূর্ণ হতে হবে না, ড্রামাকে অবশ্যই ঘুরতে হবে, পার্ট প্লে করতে হবে। এ হলো অসীম জগতের, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি। চক্র ঘুরতেই থাকে, কলিযুগ বদলে আবার সত্যযুগ হয়, সৃষ্টি একই থাকে। গডফাদার ইজ ওয়ান। ওনার কোনো বাবা নেই, মাতা নেই, পিতা নেই, কোনো গুরু নেই। তিনি টিচারও এবং পিতাও বটে, এবং সদ্গুরু তিনি আমাদের পড়াচ্ছেন। ভগবানও বাচ। আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, তোমাদের মানুষ থেকে দেবতা করে তুলি। মানুষ তো মাতা পিতাকে জানে না। তোমরা তো জানো যে নিরাকার শিব বাবা, শিব বাবার আমরা হলাম নিরাকারী বাচ্চা। আবার সাকারী ব্রহ্মারও আমরা বাচ্চা। নিরাকার বাচ্চারা হলো সব ভাই ভাই, আর ব্রহ্মার বাচ্চারা হলো সব ভাই বোন। এ হলো পবিত্র থাকার একমাত্র যুক্তি। ভাই বোন কখনো বিকারে কখনো যায় না। বিকারের আগুন তো লাগবেই না। কাম অগ্নি বলা হয়, এর থেকে বাঁচার উপায় বাবা বলে দেন, তোমরা আত্মারূপে ভাই ভাই, আর শরীর রূপে তোমরা ভাই বোন। এক তো এক তো প্রাপ্তি অনেক উঁচু। যদি আমরা বাবার শ্রীমতে চলি তাহলে অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। স্মরণের দ্বারাই এভার হেলদি, অর্থাৎ চির সুস্থ হওয়া যায়। প্রাচীন ভারতের রাজ্য একান্ত বিখ্যাত। বাবা এও বলেন, আমাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে, পাপ ভস্ম হয়ে যাবে। বাবার স্মরণে শরীর ছাড়লে আমার কাছে অটোমেটিক চলে আসবে, এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। এ হলো সেই মহাভারতের লড়াই। যারা বাবার হয়ে গেছে তাদেরই বিজয় হবে। তোমরা এখন বাবার হয়ে গেছো, তোমাদের একটাই পরিচয়, তোমরা ব্রহ্মার সন্তান, তোমরা ব্রহ্মা কুমার কুমারী, তোমরা পাণ্ডব সম্প্রদায়। এই রাজধানী স্থাপন হচ্ছে, ভগবান রাজ্য তোমাদেরকে শেখাচ্ছেন স্বর্গের মালিক বানানোর জন্য। তারপর আবার মায়া রাবণ নরকের মালিক বানায়, এই জন্য অভিশাপ পাওয়া। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, আমার মতে চলে তোমরা স্বর্গবাসী ভব। আবার যখন রাবণ রাজ্য শুরু হয় তখন রাবণ বলে, হে ঈশ্বরের বাচ্চারা, নরকবাসী ভব। নরকের পরে আবার স্বর্গ অবশ্যই আসবে, যেমন দিনের পরে রাত। এ হলো নরক। এখানে মারামারি লেগেই আছে। শতযুগে লড়াই ঝগড়া মারামারি কখনো হয় না। শতযুগ ছিল স্বর্গ, আর কোনো রাজ্য ছিল না। এখন ভারত নরক, অনেক ধর্ম হয়ে গেছে। গায়ন আছে না, যে অনেক ধর্মের বিনাশ এক ধর্মের স্থাপনা করার জন্য ভগবানকে আসতে হয়, অর্থাৎ আমাকে আসতে হয়। আমি একবারই অবতার রূপ নেই, আমাকে পতিত দুনিয়ায় আসতে হয়। আসেই তখন যখন পুরানো দুনিয়ার বিনাশকাল হয়। তার জন্য লড়াইও চাই। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা অশরীরী এসেছিলে না, 84 জন্ম পার্ট হয়েছে, তোমাদের পূর্ণ হয়েছে। এখন তোমাদের ঘরে যেতে হবে। আমি তোমাদেরকে পতিত থেকে পাবন বানিয়ে ফিরিয়ে নিয়ে যাই। হিসাব তো আছে না, তাই না? 5000 বছরে দেবতারা 84 জন্ম নেয় ম্যাক্সিমাম। সবাই তো 84 জন্ম নেবে না। এখন বাবা এও বলেন, আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকার নাও, যা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। সৃষ্টির চক্র যেন বুদ্ধিতে ঘুরতে থাকে। আমরা হলাম অ্যাক্টার। অ্যাক্টার হয়ে যদি ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টর মুখ্য অ্যাক্টারকে না জানি, তাহলে আমরা হলাম নির্বোধ, মূর্খ। এতে ভারত কত কাঙ্গাল হয়ে গেছে।
বাবা এসে আবার সলভেন্ট বানাচ্ছেন। বাবা এও বোঝান, তোমরা ভারতবাসীরা স্বর্গে ছিলে, স্বর্গ দুনিয়াতে তোমরা রাজত্ব করছিলে, তোমাদের আবার 84 জন্ম নিতে হবে। এখন তোমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এই তোমাদের অন্তিম জন্ম, শেষ জন্ম, অল্প সময় বাকি আছে। ভগবানও বাঁচো, ভগবান তো সবার এক, ইনি সকলের পিতা, শিক্ষক, সদ্গুরু। কৃষ্ণকে তো সব ধর্মাবলম্বীরা ভগবান হিসাবে মানবে না, নিরাকারকেই মানবে। তিনি সব আত্মাদের পিতা। তিনি বলেন, আমি অনেক জন্মের অন্তিম জন্মে ওনার শরীরে প্রবেশ করি। যখন রাজ্য স্থাপন হয়ে যাবে তখন বিনাশ শুরু হবে আর আমি চলে যাব পরমধামে। এ হলো বড় মহান যজ্ঞ, অশ্বমেধ, অবিনাশী, রুদ্র, গীতা জ্ঞান যজ্ঞ। আর যে সমস্ত যজ্ঞ দুনিয়াতে আছে এর মধ্যে সব সাহা হয়ে যাবে, সারা দুনিয়ার নোংরা এর মধ্যে পড়ে যাবে। আর কোনো যজ্ঞ রচনা করা হয় না, ভক্তি মার্গ শেষ হয়ে যায়। শতযুগ ত্রেতার পরে আবার ভক্তি শুরু হয়, এখন ভক্তি পূর্ণ হয়েছে। তাই এইসব মহিমা হলো একমাত্র শিব বাবার। তাকেই এত নাম দেওয়া হয়েছে, ভক্তিতে কিছুই জানে না। তিনি তো শিব, তাকে আবার রুদ্র, সোমনাথ, বাবরীনাথ বলে একের অনেক নাম দেওয়া হয়। যেমন যেমন সার্ভিস করেন তেমনি নাম দেওয়া হয়। তোমাদের তিনি সমরস পান করাচ্ছেন, এই কারণে ওনার নাম সোমনাথ। তোমরা মাতারা স্বর্গের দ্বার খোলার নিমিত্ত হয়েছ না, বন্ধনা পবিত্রদেরই করা হয়। অপবিত্ররা পবিত্রদের বন্ধনা করে, কন্যাদের সামনে সবাই মাথা নত করে। এই ব্রহ্মা কুমার কুমারীরা এই ভারতের উদ্ধার করেছে। পবিত্র হয়ে বাবার থেকে পবিত্র দুনিয়ার উত্তরাধিকার নিতে হবে, এ তোমাদের কাছে এক বড় প্রতিজ্ঞা। গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র হতে হবে, এতে পরিশ্রম আছে। কারণ কাম মহাশত্রু, কাম ছাড়া যখন থাকতে পারে না তখন মারধর ইত্যাদি লড়াই ঝগড়া করতে থাকে। রুদ্রযজ্ঞে অবলাদের ওপর অত্যাচার হয়, মার খেয়ে খেয়ে তাদের পাপের ঘরা পূর্ণ হয়, তখন বিনাশ হয়ে যায়। অনেক বাচ্চারা আছে বাবাকে কখনো দেখেনি, তারাও পত্র লেখে যে বাবা, আমরা তোমাকে জানি, তোমার তোমার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নেওয়ার জন্য আমি পবিত্র হয়ে থাকব। মার খেতে হয়, খাবো। বাবা বোঝান যে শাস্ত্র পড়া, তীর্থ ইত্যাদি করা, এই সমস্ত ভক্তি মার্গের শারীরিক যাত্রা তো তোমরা করেই চলেছ, করেই এসছো, 2500 বছর ধরে তোমরা করছো। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই আমি এসেছি তোমাদেরকে এই রাজ্য শিখিয়ে তোমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তাই আমার সাথে তোমরা যোগযুক্ত হও, আর সব সঙ্গ ছেড়ে এক আমার সাথে সম্বন্ধ জোড়ো, তবেই তোমাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব আর আবার স্বর্গে পাঠিয়ে দেব। ওটা হলো শান্তিধাম, ওখানে আত্মারা কিছু বলে না। শতযুগ হলো সুখধাম, এ হলো দুঃখধাম। এখন এই দুঃখধাম থেকেই শান্তিধাম, সুখধামকে স্মরণ করতে হবে। এখন যখন তোমরা ত্রিকালদর্শী হয়েছ, তাহলেই তোমরা আবার স্বর্গে আসতে পারবে। তোমরা 84 জন্ম নিয়েছ, বর্ণ ঘুরতেই থাকে। প্রথমে ব্রাহ্মণদের শিখা, পরে দেবতা বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, এইভাবে বাজুলি খেলা চলতেই থাকে। এখন আমরা আবার ব্রাহ্মণ থেকে দেবতা হব, এই চক্র ঘুরতেই থাকে। এই কথা জেনে গেলেই চক্রবর্তী রাজা রানী হয়ে যাবে। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার চাই না, তাহলে অবশ্যই বাবার মতে চলতে হবে। তোমরা বোঝাও যে নিরাকার পরমাত্মা এসে এই সাকার শরীরে প্রবেশ করছে। আমরা আত্মারা যখন নিরাকারী তখন ওখানে অর্থাৎ শান্তিধামে থাকি। এই সূর্যচন্দ্র হলো আলোর বাতি, এই দুনিয়াকে আলো প্রদান করার কাজ। আর একে অসীম জগতের দিন আর রাত বলে। শতযুগ ত্রেতা হলো দিন, দ্বাপর কলিযুগ হলো রাত। বাবা এসে সদ্গতির মার্গ বাচ্চাদেরকে বলেন, কত ভালো করে বোঝানো হয়। শতযুগে হয় সুখ, তারপর একটু একটু করে কলা কমতে থাকে। শতযুগে 16 কলা, ত্রেতায় 14 কলা। এইসব বোঝার মতো বিষয়। কারণ তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ, তোমরা ফেরেশতা হবে, তারপর তোমরা দেবতা দুনিয়া যাবে। ওখানে কখনো অকালে মৃত্যু হয় না, কারণ সেখানে কোনো মায়া রাবণ থাকে না। কান্না, লড়াই ঝগড়া করার কোনো বিষয় নেই। সব কিছুর আধার হলো একমাত্র রাজযোগ পড়াশোনা করা। পরেই তোমরা মানুষ থেকে দেবতা হতে পারবে।
ভগবান তোমাদেরকে পড়াচ্ছেন ভগবান ভগবতী বানানোর জন্য। ওই পড়া হলো করিতুল্য, এ হলো হিরেতুল্য। শুধু এই অন্তিম জন্মে তোমাদের পবিত্র হতে হবে। এ হলো সহজ থেকে সহজতম রাজযোগ। ব্যারিস্টারি ইত্যাদি পড়া তো এসব এত সহজ নয়। এখানে তো শুধু বাবা আর চক্রকে স্মরণ করলেই চক্রবর্তী রাজা-রানী হয়ে যাবে। বাবাকে না জানা মানে কিছুই না জানা। বাবা নিজের বিশ্বের মালিক হন না, তিনি বাচ্চাদেরকে বানান। শিব বাবা বলেন, ব্রহ্মা মহারাজা হবেন, আমি পরমধামে গিয়ে রিটায়ারমেন্ট চলে যাব, আমি নির্বাণ ধামে থেকে যাই, বাচ্চাদের বিশ্বের মালিক বানাই। সত্যি সত্যি নিষ্কাম সেবা নিরাকার পরমপিতা পরমাত্মাই করতে পারেন, মানুষ করতে পারে না। ঈশ্বরকে পেয়েই সারা বিশ্বের মালিক হয়ে যায়। দেবতারা বিশ্বের মালিক ছিল, আর এখনো আবার তোমরা পড়াশোনা করছো আবারও মালিক হওয়ার জন্য। এখন তো কত ভাগ হয়ে গেছে। এখন আবার বাবা বলেন যে আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। স্বর্গে তোমরাই ছিলে, ভারত বিশ্বের মালিক ছিল, এখন কাঙ্গাল হয়ে গেছো। আবার সেই মাতাদের দ্বারা ভারতকে বিশ্বের মালিক করে তুলি। মেজরিটি মাতারাই আছে, সেজন্য বন্দে মাতরম বলা হয়। সময় কম, শরীরের উপর কোনো ভরসা নেই, মরতে তো সকলকেই হবে। সবারই এখন বানপ্রস্থ অবস্থা, ছোট থেকে বড় সকলেরই। সকলকে ফিরে যেতে হবে। এই শরীর এখানে মরবে আর আত্মা চলে যাবে পরমধামে। এসব ভগবান এসে পড়ান। জ্ঞানদাতা, শান্তিদাতা, সুখদাতা একমাত্র পরম পিতাকেই বলা হয়। তিনিই আবার এমন সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, পবিত্র বানান, আমরা গুণবান হয়ে উঠি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষ সার 1 নম্বর, এই পড়াশোনা হিরেতুল্য বানায়, তাই একে ভালো করে পড়তে হবে আর অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সাথেই সম্বন্ধ জুড়তে হবে। নাম্বার 2, শ্রীমতে চলে স্বর্গের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে, চলতে ফিরতে শতসুন চক্র ঘোরাতে হবে। আজকের বরদান, আমার ভাবকে ছেড়ে ট্রাস্টি হয়ে সেবা করে থাকা সদা সন্তুষ্ট আত্মা ভব। অর্থ হলো লৌকিক পরিবারে অথবা সেবা করার সময় সর্বদা স্মরণে থাকবে যে আমি হলাম ট্রাস্টি, সেবাদারি আমি। সেবা করার সময় এতটুকু আমার ভাব যেন না থাকে, তবেই সন্তুষ্ট থাকবে। যখন আমার ভাব আসে তখন বিরক্তির উৎপন্ন হয়, তখন ভাবতে থাকো আমার সন্তান এই করে সেই করে। তো যেখানে আমার ভাব আসে সেখানে বিরক্তিবোধের সৃষ্টি হয়, আর যেখানে তোমার আসে সেখানে তরঙ্গায়িত হতে থাকে। তোমার বলা অর্থাৎ সমানে থাকা, আমার বলা মানে অভিমানে আসা। আজকের স্লোগান, বুদ্ধিতে সব সময় বাবা আর শ্রীমতের স্মৃতি থাকলে তখন বলা হবে অন্তর থেকে সমর্পিত আত্মা। আচ্ছা, ওম শান্তি।